চট্টগ্রাম ৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে তার অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে আন্দোলনকারীরা প্রার্থিতা পুনর্বহালের দাবিতে স্লোগান দেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং শত শত যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়। এ সময় কুমিরা এলাকায় আলমগীর মেম্বারের নেতৃত্বে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গণমাধ্যমের সঙ্গে কথা বললে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালামুল্লাহ সালাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী বিগত 12 ফেব্রুয়ারির নির্বাচনে চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন জনাব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি মহোদয়। উনি নির্বাচনের প্রাক্কালেও ওনার বিরুদ্ধে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন ষড়যন্ত্রকারী মহল বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সেই ষড়যন্ত্রের চাল ছিন্ন করে উনি বৈধভাবে মনোনয়ন পেয়েছিলেন এবং বিপুল ভোটে সীতাকুণ্ড ও আকবর শাহ এবং পাহাড়তলী আংশিকের জনগণ বিপুল ভোটে ওনাকে নির্বাচিত করেছেন। তারই ধারাবাহিকতায় ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই। ওনাকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আজকে আপিল বিভাগে জনগণের রায়কে প্রত্যাখ্যান করে ওনাকে শপথ নেওয়ার ঘোষণা দেন নাই বিদায় সীতাকুণ্ডের যারা ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছেন, আপামর জনসাধারণের পাশে দীর্ঘদিন উনি থেকেছেন, রাজপথে থেকেছেন মানুষের অধিকার আদায়ের জন্য এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য জীবনের প্রায় 11টি বসন্ত জেলখানায় কাটিয়েছেন এবং ওনার পরিবারও জেল খেটেছেন। ওনার দুটি ভাই কারাগারে থাকাকালীন মৃত্যুবরণ করেছেন। 1 ঘন্টার জন্য উনি প্যারোলে মুক্তি পান নাই। এই মজলুম জননেতা উত্তর চট্টগ্রাম নয়, শুধু সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন। চট্টগ্রামের কারাগারে বসে থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সারা সীতাকুণ্ডের যে কোনো রাজনৈতিক দল, যে কোনো মতাদর্শের মানুষকে উনি আইনি সহায়তা সহ আর্থিক সহায়তা প্রদান করেছেন।